ওকে, প্রথমে দেখি লাস্ট ক্লাসে কি করেছি। সিস্টেম নিয়ে কাজ করেছি, খুবই ইম্পর্টেন্ট টপিক ছিল। আজকে ডম নিয়ে কাজ করি। ফাইল নিয়ে অনেকদিন পরে এইচটিএমএল ফাইল নিয়েছি। হ্যাঁ, ডম যে কথাটা বললাম সেটার ফুল ফর্ম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডিউল। এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি এইচটিএমএল ডকুমেন্ট যেটা, সেটা অবজেক্ট আকারে চিন্তা করে সেটার উপর কাজ করবো। হ্যাঁ, আমি যেহেতু এখানে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবো এইচটিএমএল এর সাথে, তাহলে আমার একটা জাভাস্ক্রিপ্ট ফাইল লাগবে। তো জাভাস্ক্রিপ্ট ফাইলটা নর্মালি গেস্ট ফোল্ডারের ভেতরে থাকে, অথবা আমি চাইলে এখানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারি। এখন এই জাভাস্ক্রিপ্ট কোড স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমি বডি ট্যাগের শেষে লিখতে পারি, অথবা হেড ট্যাগের মধ্যে লিখতে পারি, অথবা বডির শুরুতে লিখতে পারি। সবচেয়ে মোস্ট ইউজ অপশন হচ্ছে, বেশি ইউজ হয় বডি ট্যাগের শেষ হওয়ার আগে আগে জাভাস্ক্রিপ্ট লিখতে। এখন যদি আমার জাভাস্ক্রিপ্ট এই ফাইলেই থাকে, তাহলে আমি এখানে কিছু না লিখতে চলবে। আর যদি অন্য ফাইলে থাকে, এখানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে যেটার নাম সোর্স। এই সোর্স ফাইলের মধ্যে আমার জাভাস্ক্রিপ্ট ফাইলটা কই আছে সেটা আমাকে বলে দিতে হবে। তো আপাতত আমি জাভাস্ক্রিপ্ট এখানেই করতেছি। হ্যাঁ, তাহলে কি কি বললাম? এইচটিএমএল এর সাথে এখন আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করব। এইচটিএমএল এর ভেতরে আমি স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি, এবং স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে সোর্স অ্যাট্রিবিউটের মাধ্যমে আমি যদি জাভাস্ক্রিপ্ট আলাদা ফাইল নিই, সেই ফাইলটা লিঙ্ক করতে পারবো। প্রথমে আসেন একটা আইডি নিই, ডিফ একটা আইডি নিই। আইডি এর নাম দিলাম হচ্ছে গিয়ে আইডি। এটার ভিতরে কিছু লিখে দিই। এটার ভিতরে লিখে হচ্ছে ডেমো টেক্সট। আমি যদি একটু গো লাইভে যাই, তাহলে দেখতে পারবো যে ডেমো টেক্সট লেখাটা আসছে। এখন আমি যেটা করতে চাচ্ছি, এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে বলতে চাচ্ছি যে ভাই তুমি আগে ডেমো টেক্সট আসতে চেঞ্জ করো। হ্যাঁ, তাহলে এখানে আমি জিনিসটা কি নিয়েছি, আইডি। তাহলে এখানে লিখবো প্রথমে ডকুমেন্ট ডম, তো মনে করে লিখবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এর নাম হচ্ছে গিয়ে মাই আইডি। এর ভিতরে বললাম হচ্ছে ডট ইনার এইচটিএমএল, মানে এইচটিএমএল এর ভেতরে আমি কি লিখতে চাই, হ্যালো ওয়ার্ল্ড লিখতে চাই। এইটুকু যে জিনিস লিখলাম, এইটার মানে হচ্ছে গিয়ে আমি কাউকে সিলেক্ট করতে চাচ্ছি। যেমন সিএসএস এর সিলেক্টর ছিল না, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে সিলেক্ট করতে পারি। আমি মাই আইডি কে সিলেক্ট করতে চাচ্ছি এইটুকু, ইনার এইচটিএমএল ছাড়া। এইটুকু দিয়ে আমি হচ্ছে এই ডিভটাকে সিলেক্ট করলাম। ডট ইনার এইচটিএমএল দিয়ে মেইন করতেছে যে এই যে আমি এলিমেন্টটা সিলেক্ট করলাম, এইচটিএমএল এলিমেন্ট, তার মাঝখানে এইচটিএমএল কোডের ভেতরে আমি ঢুকে দিতে চাচ্ছি এই জায়গাটা, এটা হচ্ছে ডট এইচটিএমএল। ওই জায়গায় আমি কি লিখে দিচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড। তার মানে আগে ডেমো টেক্সট লেখা ছিল, এখানে যাই থাকুক না কেন সেই লেখাটা মুছে যাবে। মুছে যাওয়ার পরে দেন হচ্ছে গিয়ে আমি এখানে লিখে দিলাম কি, হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড লিখে দেওয়ার পরে দেখুন আমার আগে যে লেখাটা ছিল ডেমো টেক্সট, সেই ডেমো টেক্সটটা চেঞ্জ হয়ে লেখাটা হয়ে গেছে কি এখন হ্যালো ওয়ার্ল্ড। এইভাবে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটা এইচটিএমএল এলিমেন্টের লেখা চেঞ্জ করে দিতে পারি। আমরা কি আইডি ধরতে পারি না, ক্লাস নেব আছে। হ্যাঁ, ওরা একটা ক্লাস নিলাম, দিলাম মাই ক্লাস। ক্লাসের ভিতরে লিখলাম another text,
তার টেক্সট। এখন যদি আমি আউটপুটে আসি, হ্যাঁ আমি লেখাটা দেখতে পাচ্ছি আনাদার টেক্সট। এখন আমার টার্গেট হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে আমি ক্লাস সিলেক্ট করবো ফার্স্ট। তাহলে যেটা করতে হবে, লিখতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। এটা নেওয়ার পরে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, এটা নেওয়ার পরে আইডিটা একটা পেজে ইউনিক থাকে, এটা নিয়ম। এই যে আমি পেজটাতে কাজ করছি, এই পেজের মধ্যে যদি আমার এখানে একবার আইডি দিই মাই আইডি, এই টোটাল পেজে আমি আর কখনো মাই আইডি আইডি এর মাঝে ইউজ করতে পারবো না। ক্লাস যেটা, এই যে এখানে ক্লাসের নাম কি দিয়েছি, মাই ক্লাস। তো এই যে মাই ক্লাস দিয়েছি, এই মাই ক্লাসটা কিন্তু আমি আরো 10 জায়গায় ইউজ করতে পারি ক্লাসের নাম। এইটা জাভাস্ক্রিপ্ট জানে, এর জন্য সে এই যে মাই ক্লাসটাকে অ্যারের মতো এলিমেন্টে কনভার্ট করে ফেলে। যেটাকে আমি হচ্ছে কি এভাবে প্যাকেটের মধ্যে বলছি যে মাই ক্লাস নামে অনেক ক্লাস থাকতে পারে। প্রথম যে মাই ক্লাস, তার ইনার এইচটিএমএল এ প্রবেশ করে, ইনার এইচটিএমএল এ প্রবেশ করে লিখে দিলাম কি হ্যালো ইউনিভার্স, এরকম কিছু লিখে, হ্যাঁ। এখন যদি আমি আউটপুট আসি, কি যে লেখাটা ছিল, লেখাটা কি ছিল, another text। এই লেখাটি চেঞ্জ হয়ে কি লেখা হয়ে গিয়েছে, হ্যালো ইউনিভার্স এই লেখাটা হয়ে গেছে। তার মানে আমি কি ডাটা সিলেক্ট করতে পারি, ক্লাস নেম দিয়ে ডাটা সিলেক্ট করতে পারি। আরো আছে, মনে করেন লিখেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। তার মানে ওই ট্যাগের নাম ধরে সিলেক্ট করতে যাচ্ছে। ট্যাগ নেমটা কি ডিভ, তাহলে এখানে ডিভ আছে দুইটা, আরো 10-12টা হাজারটা ডিভ থাকতে পারে। আমি কোন ডিভটা সিলেক্ট করতে যাচ্ছি, এই যে অ্যারে অপারেটর দিয়ে আমি বের করে বললাম যে আমি প্রথম ডিভটা সিলেক্ট করতে পারছি। দেন তার ইনার স্টিমের মানে এই ডিভের ইনার স্টিমের প্রথম ডিভ হচ্ছে এটা। এটার ভিতরে কি হ্যালো ইউনিভার্স, প্রথমে তো হ্যালো ওয়ার্ল্ড লিখছি। একটা কাজ করি, এটা 0 এর জায়গায় 1 দিলে তো আরেকটা আসে, তাহলে আমি আরেকটা ডিভ বলি, এর নাম দিলাম another text। আমি এখানে বললাম ভাই তুমি 0 না 1 না 2 নাম্বার ডিভের ইনার স্টিমের লিখে দাও কি সেটা হ্যালো ঢাকা। এখন যদি আমি আউটপুটে আসি, দেখেন লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে না। প্রথমটা লেখা আসছে হ্যালো ওয়ার্ল্ড, এটা লেখা আসছে হ্যালো ইউনিভার্স, ভিডিওটা লেখা এসেছে কি হ্যালো ঢাকা। এইভাবে হচ্ছে কি আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এইচটিএমএল এলিমেন্ট সিলেক্ট করে সেটার ভেতরে জিনিসটা চেঞ্জ করে। তো একটু দেখেন করতে একটা জিনিস শিখাচ্ছি।
আর আচ্ছা দেখেন একটু সামনে, হ্যাঁ, এই তিনটা জিনিস কমেন্ট করে দিচ্ছি। তো জাভাস্ক্রিপ্টে কমেন্ট করে কিভাবে? ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ ডিলিট, এইচটিএমএল এর ভিতরে তো কমেন্ট হচ্ছে। আরো এটা সিলেক্ট করা যায়, এটা একটু দেখেন। একটা হচ্ছে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এইটা দিয়ে দেখেন আমি তিনটে সিলেক্ট করছি, তিনটা আসছে। এখন এখানে বলতে পারতেন যে এখানে তো আমার মাই ক্লাসটা কোনো অ্যারে সাইন দেওয়া লাগে না, তাই না? যদি খেয়াল করেন যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর যে আমি হ্যাশ আইডি সেইটা বুঝলাম, কিন্তু ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ডট ক্লাস সেই ডট ক্লাসটাকে নিল কিভাবে? আর ডিভ কি ডিভে কি লিখছি কোয়েরি সিলেক্টর ডিভ, এটা চেঞ্জ হয় নাই। এখানে ইউজ করতে হবে কোয়েরি সিলেক্টর অল, তাহলে এটা এটার মতো কাজ করবে, প্রথম দুইটা কাজ করবে। হ্যাঁ, ডিভের কত 2 নম্বর দিক দেখি, হ্যাঁ হ্যালো কাজ করেছে। ঠিক তেমনি ক্লাস, এটা প্রথম ক্লাসটাকে সিলেক্ট করে। মাই ক্লাস যদি অনেকগুলো থাকতো এবং কোনো একটা 2 নম্বর মাই ক্লাস বা 3 নম্বর মাই ক্লাস আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, তখন এখানে অ্যারে সিলেক্টর অল দিতে হবে এবং সেখানে আপনি যত নাম্বারটা সিলেক্ট করতে চান, প্রথমটা মনে করেন 0, হ্যাঁ, তাহলে যে হ্যালো ইউনিভার্স এটা কাজ করবে। যেহেতু আমার একটাই আপাতত না দিলেও চলে, এইভাবে আমি জাভা স্ক্রিপ্টে কি বলে পার্টিকুলার এলিমেন্ট বা এইচটিএমএল এলিমেন্ট সিলেক্ট করে সেটার ভিতরে যদি কোনো পরিবর্তন আনতে চাই, সিলেকশনটা ইম্পর্টেন্ট, বিশেষ করে হচ্ছে যে কোয়েরি সিলেক্টর ইউজ করেছে না, এটা মাঝে মধ্যে ইউজ করি, এবং গেট এলিমেন্ট বাই আইডি এটা মাঝে মধ্যে ইউজ করি। তাহলে এখানে দুইটা ইম্পর্টেন্ট জিনিস বললাম, গেট এলিমেন্ট বাই আইডি, কোয়েরি সিলেক্টর দিয়ে আইডি সিলেক্ট করে পার্টিকুলার কাজ। আপনারা আছেন কয়জন? দুজন। এইবার এই যে সিলেকশনটা, এটা যদি বারবার একই কাজ করা লাগে, কোডটা অনেক বড় না, এই কোডটা শর্টকাট করা যায় কিভাবে? মনে করেন আমি একটা কনস্ট্যান্ট পেলাম, কনস্ট্যান্টের নাম দিলাম হচ্ছে গিয়ে এস আইডি, তাহলে হ্যাশ না, শুধু মাই আইডি সমান সমান এই কোডটা যেটা কপি করলাম সেটা দিয়ে দেবো, হ্যাঁ? তাহলে এইখানে এই যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর মাই আইডিটা আমি উপরে লিখেই রাখছি, এটা ভেরিয়েবলের মধ্যে রেখেছি। এই মাই আইডি এত বড় জিনিসটা না লিখে আমি এই মাই আইডিটাকে লিখে দিই। আবার মনে করেন এরকম নিলাম
তাহলে এখানে আমি এই যে এত বড় মাই ক্লাস না লিখে দিয়ে দিলাম মাই ক্লাস ডট ইনার স্ট্রিমার। আবার উপরে দেখেন ডিফটা দিয়ে দিলাম। এটা কখন করবো? যখন এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এই কোডটা আমার বারবার লেখা লাগবে, অথবা কোয়েরি সিলেক্টর এই কোডটা আমার বারবার লেখা লাগবে, তখন হচ্ছে গিয়ে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিব, দেন ওইটা আমি কল করে কাজ করব। তো যদি এক লাইনে কোডিংটা হইতো, মানে একবারই যদি করা লাগতো, তাহলে হচ্ছে আপনি এই লাইনের এই কোডটা এটা সেটা করে দেন, সমস্যা নেই। আর যদি দেখেন যে এই ডকুমেন্টের কোয়েরি সিলেক্টর বারবার লেখা লাগতেছে এই আইডির জন্য, তখন আপনি এটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেন, ভেরিয়েবলটা নিচে বারবার কল করেন। ভেরিয়েবল কল করলে কি হবে? আপনার হচ্ছে জিনিসটা শর্টকাট হয়ে গেল, ভেরিয়েবলের নাম ধরে কল করলাম অথচ ওই বড় কোডটা চলে আসবে। এটা একটু দেখেন, এটা একটু দেখে বোঝার চেষ্টা করেন। স্যার, বলেন। আমাকে একটু ইমার্জেন্সি বাইরে যেতে হবে, আমি একটু বাইরে হচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে বাইরে যান। তুই আজকে তাহলে যেহেতু কম সংখ্যা, আর বেশি ক্লাস নিব না, হ্যাঁ, আর একটু দেখাই ছেড়ে দিন। আচ্ছা স্যার।
ঢাকায় টুইট করি, বাড়িতে কিছু নাই। ঢাকায় দিই। এখানে একটা জিনিস দেখাই, একটা ইভেন্ট দেখাই যেটা পরে অন্য ওয়েতে ক্লিক শেয়ার দিয়ে দিই। হ্যাঁ, এইখানে আমি বাটনের ভিতরে লিখলাম অন ক্লিক, কয়েকদিন পরে এটা অন্য ওয়েতে করবো। হ্যাঁ, এখানে একটা ফাংশন নিয়ে নিই, কনেকশন ফাংশনের নাম কি নেওয়া যায়, মনে করেন যে বাটন, তারপরে দিয়ে দিই পেটিএম ফান্ড, এটার ভিতরে প্যারেন্থেসিস, এখানে বললাম জাস্ট একটা জাভাস্ক্রিপ্টে বিল্ট ইন ফাংশন আছে অ্যালার্ট বাটন ক্লিকের। এই বাটন ফাংশনটা আমি এই যে অন ক্লিকের মধ্যে দিই। তাহলে আবারও দেখেন কি করলাম, একটা বাটন নিয়েছি, বাটনের ভিতরে অন ক্লিক ইভেন্ট নিয়েছি, এই ইভেন্টের মধ্যে আমি বাটন ফাংশন করছি। হ্যাঁ, বাটন ফাংশন নিয়েছি এর মধ্যে, আর হচ্ছে কি আমি এখানে বাটন ফাংশনটা কল করছি। এখন দেখি কাজ করে দিই। এই হচ্ছে ওয়ান ক্লিক এই যে দেখছেন অ্যালার্ট চলে আসছে, বাটন ক্লিক লিখাও আসছে, তাই না? ক্লিক করলাম, বাটন ক্লিক লিখে আসছে। তার মানে এই বাটনটা ক্লিক করলে, বাটনটা যদি ক্লিক করি তাহলে এই ফাংশনটা কল হবে। ফাংশনটা করলে কি হবে, অ্যালার্টটা কল হবে, অ্যালার্ট দেখাই দিচ্ছে।
তো এইটা হচ্ছে কি আপনার কি বিটেন ফাঙ্ক দিলাম, বিটেন ফাঙ্ক কল করলাম, কল করে এটা দুইটা দিয়ে দিচ্ছিলাম। এটা হচ্ছে লাস্ট জিনিস যেটা করলাম। দেন হচ্ছে গিয়ে আমি বলছিলাম অন্য ওয়েতে করবো, অন্য ওয়েতে করা যায়। করা যায় কিন্তু আপনার তো একা, আচ্ছা যাই হোক করে রাখি, বাকিরা ভিডিও দেখে নিবে, প্র্যাকটিস করে নেবে। একটা বাটন নিলাম, বাটনের ভিতরে আমি দিয়ে দিলাম আনাদার বাটন। এটার ভিতরে আমি জাস্ট একটা আইডি দিয়ে দিলাম, মাই বাটন। তাহলে প্রথমে এখানে আমি সিলেক্ট করব যে অনুষ্ঠান, মাই বাটন, ডকুমেন্ট, কোয়ারি সিলেক্টর, এই যে মাই বাটনটা সিলেক্ট করলাম। এইবার মাই বাটনের সাথে আমি ক্লিক ইভেন্ট অ্যাড করব। নিয়মটা হচ্ছে মাই বাটন মানে ডট, এটার ভিতরে ঢুকবো, ঢুকে কি লিখবো, অ্যাড ইভেন্ট লিসেনার, আমি একটা ইভেন্ট অ্যাড করবো। কি ক্লিক, ক্লিক ইভেন্টের মধ্যে কি একটা কল ব্যাক ফাংশন দিয়ে দিচ্ছি, এটার ভিতরে দিয়ে দিচ্ছি বাটন ক্লিক। অথবা আমি কল ব্যাক ফাংশনের জায়গায় ফাংশনটা আমার তৈরি করাই আছে, এটা দিয়ে দিই। এখন যদি আমি আলাদা বাটনে ক্লিক দিই, তাহলে যে বাটন ক্লিক করলে, এটা ক্লিক করলে যেই ফাংশন রান হচ্ছে এইটাই ক্লিক করলে একই ফাংশন রান হচ্ছে। অথবা আপনি চাইলে ওই যে আইটের জায়গায় যে আলাদা ফাংশন দিয়ে ওই আলাদা ফাংশনের ভিতরে যে কোনো নাম দিতে পারেন। হ্যাঁ, ওই যে আলাদা ফাংশন দিয়ে এখানে বাটন, আলাদা বাটন ক্লিক লিখে দিলাম। হ্যাঁ, বাটন ক্লিক দিলাম, আলাদা বাটন লিখে দিলাম, শুধু বাটন ক্লিক লিখে আসছে। হ্যাঁ, এইভাবে হচ্ছে কি আমরা বাটনটা ক্লিক করে কাজ করতে পারি। এটা হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার। আমি প্রত্যেকটা আলাদা আলাদা কাজ দেখাবো, সমস্যা নেই, কিন্তু আপনাদের কাজ আগে তুলতে হবে, তুলে আমাকে দেখাতে হবে যে হ্যাঁ কাজ করতে পারতেছে, দেন আমি সামনে আগাবো। হ্যাঁ, তো হচ্ছে কি আপনার হচ্ছে কি কি বলে, এই যে একটা ইনার এস্টিমেল নিয়েছি, ইনার এস্টিমেল নিয়েছি, ফাংশন নিয়েছি, মাই বাটন দিয়ে আবার বিভিন্ন ওয়েতে কাজ করছি, একই কাজ বিভিন্ন ওয়েতে করছি। এর মধ্যে এটা স্ট্যান্ডার্ড অ্যানিমাল লিসেনার দিয়ে ক্লিক, আর যে ওয়ান ক্লিক এটা আর ইউজ করি না তেমন একটা। এখান দিয়ে ইভেন্ট এড করে দিই। একটু দেখেন তাহলে, তারপর আরো কিছু দেখাবো। আমার থেকে আমার
আচ্ছা, যদি একটু W3 করে যাই, হ্যাঁ, এখানে জাভাস্ক্রিপ্টে যদি যাই তাহলে পুরো একটা কাজ, হ্যাঁ, এরকম একটা কাজ। এখানে অ্যাকচুয়ালি দুইটা একটা কাজ করে ইমেজগুলো সেভ করি, কোথায় সেভ করবো, আমাদের যে প্রজেক্ট আছে সেখানে সেভ। এইখানে হচ্ছে গিয়ে আমি একটা নতুন ফোল্ডার নিই, ফোল্ডার নাম নেই যেটা সেটা সেভ করে অন যেটা এখন আমি এখানে এগুলা কাজ করার পরে না হয় একটা আলাদা একটা বাটন নেই, নেই হচ্ছে গিয়ে আপনার লাইট অন যদি অফ, লাইট অফ, দেন একটা ইমেজ নিই, বলি এই ফোল্ডারের ভিতরে ইমেজেস একটা আইডি নিয়ে নিই, লাইট দিয়ে দিলাম, আউটপুটটা দেখি কিরকম আসে। অনেক ক্লিক করলে অন হবে, করতে হবে। তাহলে আমি এই আইডি ধরে আগে এই বাটনটাকে সিলেক্ট করি, এইটাই আমাকে সিলেক্ট করে দিচ্ছে যে লাইট অন, লাইট অফ, লাইট ইমেজ। তাহলে আমার প্রথমে
দুইটা ইভেন্ট লাগবে, লাইট অনে একটা ইভেন্ট লাগবে, লাইট অফে একটা। লাইট ওয়ানে কি ইভেন্ট দেওয়া যায়? যদি ক্লিক করি, এই যে লাইট ইমেজের সোর্সের ভিতরে ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। আবার যদি হচ্ছে কি আমি লাইট অফে এটা ক্লিক করি, তাহলে হচ্ছে কি এই যে লাইট অফের যে ইমেজটা এটা চেঞ্জ হয়ে যাবে। এটা যদি আমি এখানে ইয়া করি, অন করলাম, একটা অন হয়ে গেল, অফ করলাম, লাইটটা আমার ইমেজটা চেঞ্জ হচ্ছে। ইমেজটা চেঞ্জ হচ্ছে, মনে হচ্ছে যে আমার লাইটটা একবার চালু হচ্ছে আর একবার বন্ধ হচ্ছে, অ্যাকচুয়ালি ইমেজটাই পরিবর্তন করে। এই হচ্ছে কি আপনার একটা কাজ। হচ্ছে গিয়ে আপনারা একটু দেখেন কোনটা খোলা যায় কিনা। এর মধ্যে বাটন অন অফ আর ইমেজটা এখানে সিলেক্ট করে জাভাস্ক্রিপ্টে করতে ইম্পর্টেন্ট, সিলেক্ট করে এই যে বাটন, লাইট অন বাটন সিলেক্ট করছে, লাইট অফ বাটন সিলেক্ট করছে এবং ইমেজটা সিলেক্ট করছে। আর এখানে কিন্তু ইনার এস্টিমেট লিখে নাই, কি চেঞ্জ করেছে? এসআরসি চেঞ্জ। আমি লাইট অন অফ করছি, আপনি চাইলে এইভাবে আরো কিছু কাজ করা যাইতে পারে, কিন্তু থাক, আমি হচ্ছে গিয়ে ইয়া করি, ভিডিওটা দিয়ে দিব না।